আপনি কি জানেন ব্রাজিলিয়ানরা জাতিগতভাবে পর্তুগিজ এবং আর্জেন্টাইনরা জাতিগতভাবে স্প্যানিশ। আর স্প্যানিশ এবং পর্তুগিজ হলো এমন দুইটি জাতি যাদের হাতে আল আন্দালুসের অর্থাৎ মুসলিম স্পেনের পতন ঘটেছে। তারাই আইবেরীয় উপদ্বীপ থেকে মুসলিমদেরকে উৎখাত করেছে, দাস বানিয়েছে, হত্যা করেছে। মুসলিমদের ওপর গণহত্যা ও অবর্ণনীয় শোষণ চালিয়েছে। এই স্প্যানিশ ও পর্তুগিজরাই আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ স্পেন ও পর্তুগাল মুসলমানদের ওপর অকাথ্য অত্যাচার ও শোষণ চালিয়েছে। এবং তারা একসময় আইন করেছিল আমাদের উপর যে মুসলমানদের হয় খ্রিস্টান হতে হবে, নয়তো আগুনে পুড়ে মরতে হবে, অথবা হিজরত করে পালিয়ে যেতে হবে কিংডম অফ হিম্পানিয়ার বাইরে। একবার চিন্তা করেন, আমরা মুসলিমরা অনেকেই হয়তো স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের ইতিহাস সম্পর্কে অবগত নই, অথচ তাদের খেলা গোগ্রাসে গিলছি, তাদের খেলা গোগ্রাসে খাচ্ছি। আজকের স্পেন ও পর্তুগালকে একত্রে বলা হচ্ছে আইবেরীয় উপদ্বীপ বা আইবেরিয়ান পেনিনসুলা। যেখানেই মুসলিম রাজ্যের পতন ঘটেছিল সেখানেই মুসলমানদেরকে বহিষ্কার করে তাদের ঘর বাড়ি ছাড়া সকল কিছু বের করে দেওয়া হচ্ছিল। সহজ সরল নেটিভ আমেরিকান আদিবাসীদের কারো সাথে কারো হিংসা ছিল না, যুদ্ধ ছিল না, বিদ্বেষ ছিল না। একে অপরকে লালন করে ধারণ করতে ভালোবেসে বসবাস করত। রাজ্যের ক্ষেত খামারে ফসল চাষ করে খেয়ে সুখে শান্তিতে তারা বেঁচে থাকতো। তাদেরই এটা কাজ ছিল। সেই নেটিভ আমেরিকানদের নৃশংসভাবে হত্যা করে, নারীদের ধর্ষণ করে, তাদের দাস হিসেবে বিক্রি করে আর দেশ দখল করে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত করেছিল স্প্যানিশ, এবং পরবর্তীকালে স্প্যানিশদের সাথে এক চুক্তি মোতাবেক ব্রাজিলের ভাগ পেয়েছিল পর্তুগিজরা। একবার চিন্তা করেছেন? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের নিজেদের ভূমি রঞ্জিত হয়েছিল তাদেরই আবার রক্তে। একবার চিন্তা করেন, কেমন মুসলমান আমরা, লজ্জা কি লাগে না আমাদের? শত শত মুসলিমের রক্তে যাদের রক্ত রঞ্জিত হয়ে গেছে, সেই কাফের গোষ্ঠীর জাতীয় ফুটবল দলকে নিয়ে এত মাতামাতি করেও আমরা দ্বিধাবোধ করি না। ধিক্কার জানাই আমি আপনাকে এই ধিক্কার জানাই।